नमोस्तुते। ओम रामाय रामचंद्राय रामभद्राय वेदश्री रामनाथाय नाथाय सीतापतय नमोस्तुते। आज के कांचनबाड़ी राम ठाकुर मंदिर आयोजित अष्टप्रहर हरिनाम संकीर्तन षोलप्रहर हरिनाम संकीर्तনের आज अंतिम सन्ধ্যা সম্ভবত। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমি প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমার প্রণাম জানাচ্ছি, ভগবান শ্রী রামচন্দ্রের চরণে প্রণাম জানাচ্ছি এবং এখানে যারা রাম ঠাকুরের ভক্ত বা উপাসক আছে, আমরা যাকে ভগবান রূপে পূজা করছি, ভগবান রাম ঠাকুরের চরণে আমার প্রণাম জানাচ্ছি। জয় রাম সবাইকে। এবং উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী আপনাদের চরণেও আমার প্রণাম জানাচ্ছি। কলির জীব তোরাইতে আইলরে নিতাই, চলো গুণের ভাই নামের খেলা খেলিতে যাই। নামের খেলা খেলার জন্য কীর্তনে আসলে যারা কীর্তনে এসে উপস্থিত হয়েছে, আপনাদের চরণে আমার প্রণাম জানাচ্ছি। তো এখানে সম্ভবত আজকে অন্তিম সন্ধ্যা কিছুক্ষণের মধ্যে শেষ হবে। আমি এখানে যতক্ষণ বসা ছিলাম ততক্ষণ কমিটির কেউ না কেউ পেছন থেকে বারবার বলছে, দাদা একটু গান করতে হবে, একটু গান করতে হবে। ওরা খুব সুন্দর গান করছিল, আমি কোনোভাবে ডিস্টার্ব করতে চাইছিলাম। তো যাই হোক, এটা যেখানেই যাই আমি আমার বিধানসভা কেন্দ্রের বাইরেও এখন সবার একটা আবেদন থাকে মন্ত্রী যেন গান করে। আর আমি বিশেষ করে এই সমস্ত অনুষ্ঠানে এই কারণে পছন্দ করি, কারণ আমি মনে করি আমাদের মতো মানুষ যদি আমাদের যে কৃষ্টি সংস্কৃতিগুলির সাথে যুক্ত থাকে বা আমাদের হিন্দু সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ উৎসবে হরিনাম সংকীর্তন এগুলির সাথে যদি আমি যাই, তাহলে আমাদের দেখা দেখি আরো যারা যুবকরা আছে তারা উৎসাহিত হবে এবং আমাদের যে সঠিক পথে এই পথে ফিরে আসবে। তাই আমরা গান ধরেছি, এমন মধুমাখা কৃষ্ণ নামে আমার মন কেন গলে না। তো এই এত মধুমাখা কৃষ্ণ নামে যদি কারোর মন না গলে, ধরে নিতে হবে তার মনটা পাথরের টুকরা। কেমন? তো পাথরের টুকরাকেও কিন্তু নামে গলিয়ে দিয়েছিল। নামে পাষাণও গলিতে পারে, আমার মন কেন গলে না। তাই আমরা আহ্বান করবো যারা এই সাথে যুক্ত নেই, যারা নাস্তিক বা যারা আমাদের সংস্কৃতিকে মানে না, তারা যদি মন থেকে কেউ এগুলি স্মরণ করে শ্রবণ করে, তাহলে অবশ্যই তাদেরও কিন্তু মন গলবে। এবং অরে নামে পাষাণ লিতে পারে আমার মন পাষাণ কেন গলে না, মুক্ত মজনা। লিতে পারে আমার মন পাষাণ কেন গলে না রে, আমার মন পাষাণ কেন গলে না, বজে না। বেশিরভাগ মানুষ কিন্তু করতালি দিচ্ছে।
আর কিছু লোক করতালি দিচ্ছে না। এখন যারা করতালি দিচ্ছে না তারা সবাইকে আমার বিরোধী দলের লোক নেই। হ্যাঁ, জয় রাম। সবাই বলুন প্রেমানন্দ হরি বল। একটা কথা বলি, শুনুন, একটা কথা বলি। এখানে সদল বিরোধী কিচ্ছু নেই, আমরা কিন্তু সবাই ভগবান রামের ভক্ত বা কৃষ্ণের ভক্ত কিংবা বা রাম ঠাকুরের ভক্ত। সবাই বলুন প্রেমানন্দ হরি বল। এইবারে মূল কথাটা শুনুন। কিছু কিছু মানুষের জীবনে অনেক সময় অনেক অনাকাঙ্ক্ষিত দুঃখ ঘটে, ঠিক না বল? তো দেখবেন কিছু মানুষ ঠাকুর করে প্রণাম করে বলে, ভগবান তুমি আমার কপালে এত দুঃখ দিলে, আমার জীবনে এত দুঃখ, ঠিক না? কিন্তু ভগবান তো অন্তর্যামী, তিনিও তো দূরদর্শী। তিনি যদি কালকে আপনাকে বলে যে আমার নামে যখন কীর্তন হচ্ছিল, তোমাকে যখন করতালি বাজানোর কথা বলা হয়েছিল, তখন তো তুমি করতালি বাজাও নাই, তখন তো তোমার হাত পেছনে ছিল, আর এখন বলছো আমি তোমাকে দুঃখ দিচ্ছি, ঠিক না? তো তোমার সময় আমি তোমাকে দেবো, কিন্তু আমার সময় এই ভারতের মহামানবের দেওয়া আর নেওয়া, শুধু আমি নেবো আর দেবো না, এটা করলে কিন্তু হবে না। আমাদের শাস্ত্র বলছে সর্বভূতেষু হিতেরতা। সর্বভূতেষু হিতেরতা মানে কি? এই জগতে আমার গলা আজকে আসলে খুব খারাপ। সারাদিন বাসনবাজি করে তারপর অনেক প্রোগ্রাম করে আর সম্ভব হয় না গান করা।